মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতাতে অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন জানি না আল্লাহ জানে কেন ফেল ভুল করছি। যখন সানজিদার হচ্ছে যখন ওর মেরুদণ্ডের হাড়টা ভেঙে গেল বা সরে গেল, তখন আমার উচিত ছিল ওকে সায়েন্স থেকে সরাইনি। আমি অনেক চেষ্টা করছিলাম সায়েন্সের থেকে সরাই কমার্সে নিতে পারবো কিনা, বাট ওই সময় আমার কাছে টাইমও ছিল না, কোনোভাবে আমি কমার্সও নিতে পারবো না। সায়েন্স সাবজেক্টটা দেওয়াতে আমার মেয়ের জন্য আরো বেশি হার্ড হয়ে গেছে, কারণ একদিকে ওর কাজ করতে হতেছে। আলহামদুলিল্লাহ দিলে সবার থেকে আমি ভালো রেসপন্স পাচ্ছিলাম, কাজও করতে হচ্ছে, দেন হচ্ছে ওর পড়াশোনাও করতে হয়েছে। এমন না যে শুধু সানজিদা কাজই করছে বসেছে। আচ্ছা, বিষয়টা এটা না, এছাড়া আমার ফ্রেন্ড যে অনেক ভালো স্টুডেন্ট, ভালোভাবে করে পড়ালেখা করে, তো সে নিজেও কিন্তু আমি বলি আমার ফ্রেন্ড যে ভালো, ও সব সাবজেক্টে ভালো মার্ক পেয়েছে, ট্রাস্ট মি। ওর জন্য আমার এত ভালো, লাইক আমার জাস্ট এত খারাপ লাগতেছে যে হচ্ছে লাইক যে মানে আমি জাস্ট ওর কথা ভাইবে আমার অনেক খারাপ লাগছে যে ও কেমনে ম্যাথে ফেল করলো। ওর সব সাবজেক্টে ভালো পয়েন্ট ছিল, ভালো রেজাল্ট ছিল, জাস্ট ও ম্যাথে গিয়ে ডাউন খেয়ে গেছে। কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি। আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। থাক, কান্না করবা না কখনো, এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না। আমি এই রেজাল্টটা বলতে চাইছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো আচ্ছা যে কাজটা করছেন, একজনের পার্সোনাল জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি আইনের মাধ্যমে, আপনাকে আমি দেখে নিচ্ছি। না, উনি করছে ভালো কথা করছে, আমি নিজেই তো না শুনেন, আমি বলি আরেকটা কথা, যেটা কিনা হচ্ছে ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে, ঠিক আছে? সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে? আচ্ছা তাহলে আপনি দেখেন কেন? আপনি আমাদের ভিডিও দেখবেন না? আপনি দেখবেন না? আপনি এত কষ্ট লাগবে আপনি দেখবেন না? যার ভালো লাগবে না সে ভিডিওটা দেখবেন না। দেখেন কেন? আপনারা দেখেন বলেই তো। ভিডিও কেন অফ হয় না? কেন অফ হবে? এটা আমার প্রফেশন, আমি প্রফেশনালি নিয়ে নিচ্ছি। লেখাপড়া করে অনেক কিছুই করা যায়, আবার লেখাপড়া না করেও অনেক কিছু করতে পারছে, ঠিক আছে? লেখাপড়ার জন্য কিন্তু এত দূর আসছে। আপনারা পড়ালেখা ছেড়ে দেয়নি, পড়ালেখা করতেছে। আমার ছিল যখন এটাতেই প্রাউড ফিল করি যে আমি আমার বুকের সাহস নিয়ে আমি হলে গিয়ে পরীক্ষা দিছি, আর একটা পরীক্ষা অ্যাবসেন্ট করি নাই, সবগুলো আমি অ্যাটেন্ড করছি। আর থেকে বড় কথা হচ্ছে কি জানেন, ও কারো কাছ থেকে একটা হেল্প নাই, কেউ বলতে পারবে না, আমার আশেপাশে যারা ছিল কেউ বলতে পারবে না আমি কারো কাছ থেকে হেল্প নিয়েছি। ওটা আমি আরো দেখাইছি যতটুকু পারছি। সানজিদার পরীক্ষার হলে সবাই ওকে চিনছে, ঠিক আছে? টিচারও ওকে চিনছে, সবাই চিনছে, চিনলেও কিন্তু